নমস্কার বন্ধুরা, আজ আমরা বল ও গতি সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে যে বইটা নিয়ে ফলো করছি সেই বইটার নাম হচ্ছে প্রাক মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ভূঁইয়া বন্দ্যোপাধ্যায় ও সাহা গঙ্গোপাধ্যায়ের বই। এই বইটা খুব ভালো বই, এটা হচ্ছে নবম শ্রেণীর বই। তো এই যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এটা মেনলি তোমাদের নবম শ্রেণী, দশম শ্রেণী, এছাড়া উচ্চ মাধ্যমিকে তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকেও তোমাদের খুব কাজে লাগবে। এছাড়া এটা কাজে লাগবে কখন না, বিভিন্ন চাকরি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে। বিভিন্ন অঙ্ক করতে দেয় এখানে। মেনলি বল ও গতি এই চ্যাপ্টারটার মধ্যে মেনলি কি কি আছে। তো প্রথমে আমরা দেখবো যে বল ও গতিতে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, এই সম্বন্ধে আছে। তো স্থিতি, এখানে দুটো ভাগ আছে, প্রথমে স্থিতি এবং গতি। এখানে স্থিতি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কারণ এখানে বল ও গতি এখানে মেইনলি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউটনের তিনটে সূত্র, স্যার বিজ্ঞানী আইজাক নিউটনের তিনটে সূত্র। তো তিনটে সূত্র কার উপর বেশ করে গঠিত হয়েছে? মেইনলি গঠিত হয়েছে গতির উপর বেশ করে। তো আমাদের গতিটাকে মেন গুরুত্বপূর্ণ, গতির ব্যাপারগুলো, গতির যে অঙ্কগুলো আছে বা গতির যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। স্থিতি, এবারে স্থিতি কাকে বলে, প্রথমে আছে স্থিতি কাকে বলে, এটা তোমরা পড়ে নেবে যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না সেই বস্তুকে স্থির বস্তু বলে এবং তার ওই অবস্থাকে স্থিতি বলে, এটা তোমরা জেনে নিলে। এরপরে মেন বিষয়বস্তু হচ্ছে গতি। তো গতি কাকে বলে? যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। অর্থাৎ ধরো বস্তুটা এখানে আছে, t1 সময় বস্তুটা এখানে আছে, t2 সময় বস্তুটা এখানে চলে গেছে, তাহলে t1 সময় বস্তুটা এখানে আছে, t2 সময় বস্তুটা সরণ হয়ে বস্তুটা খানিকটা দূরে চলে গেছে। এটা অ্যাজ এ সিম্পল তোমরা জেনে রাখো, এটাকে বলে গতি। তো তারপরে কি, গতির প্রকারভেদ, ক ধরনের গতি হতে পারে? গতি বিভিন্ন ধরনের হতে পারে। এই বইতে মোটামুটি 5টা বেসিক গতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে রৈখিক গতি বা চলন গতি, 2 নম্বর হচ্ছে বৃত্তীয় গতি, 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, 4 নম্বর হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি। অর্থাৎ যে গতি, বাকি গতিগুলো অন্যান্য অনেকগুলো গতি, অন্যান্য অনেক ধরনের গতির সমন্বয়ে তৈরি হয়েছে, তাকে বলে মিশ্র বা জটিল গতি। যেমন ধরো গরুর চাকার গতি বা যে কোনো গাড়ির চাকার গতি, সেটা একসাথে ঘূর্ণনও হয়, অর্থাৎ বৃত্তীয় গতিও হয়, আবার সাথে সাথে খানিকটা এগিয়েও যায়। যেমন ধরো আরেকটা উদাহরণ দেখছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে, এটাও কিন্তু একটা তোমার মিশ্র গতি বা জটিল গতি উদাহরণ। তারপরে আরো কি কি আছে? সরল রৈখিক গতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন বা SHM। এই SHM সম্বন্ধে তোমরা হায়ার সেকেন্ডারি ক্লাস 11 বা 12 সিলেবাসে অনেক কিছু পড়বে। SHM এর ফর্মুলা কি আছে, সূত্র কি আছে, তার অঙ্ক কি কি হতে পারে, সেগুলো তখন আলোচনা করব। তার সাথে দেখো এগুলো মেনলি বলেছে, তার সাথে সরল দোলগতির বৈশিষ্ট্য বলেছে। এরা সরল দোলগতির বৈশিষ্ট্য। তো আজকে আমরা কি প্রথমে আলোচনা করবো? রৈখিক গতি বা চলন গতি। কিরকম ব্যাপারটা হয়, মনে করো এরকম একটা বস্তু আছে, বড় দেখে বস্তু আছে। তো বড় বস্তুর ক্ষেত্রে আমরা জানি, ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে কি হয়, সিজি অর্থাৎ সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি ওর মেনলি প্রধানত মিড পয়েন্টে থাকে, এইরকম জায়গা থাকে সিজি। তো এইটা একটা বড় বস্তু, ধরো এটা একটা বিশাল বড় বস্তু, তো এর ক্ষেত্রে অনেকগুলো সিজি থাকবে। যেমন ধরো এখানে একটা ধরলাম, আমরা এইখানে ধরলাম 3টে সিজি আছে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এই 3টে সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস, যেটাই ধরো সেটাতেই কাজ হবে। তো এটা 3টে আছে ধরে দিলাম, মিনিমাম 3টে ধরে নিলাম। তো এইটা আছে মনে করো t1 সময়, t1 সেকেন্ড সময় এটা আছে এ অবস্থানে। তো হলো, এবারে এটা কি হলো, এটা একটা গতি সম্পন্ন করলো। কি গতি আমরা পরে বুঝবো শর্তানুসারে। তো এটা একটা গতি সম্পন্ন করে t2 সময়ে, এইটা ধরো এখানে গেল, এখানে ধরো t2 সেকেন্ড সময়ে এটা বি অবস্থানে গেল। তো কি হলো, বি অবস্থানে গিয়ে কি হলো, এর সিজি গুলো কোথায় গেল, M1 ড্যাশ পজিশনে এলো, 2 নম্বর হচ্ছে M2 ড্যাশ পজিশনে এলো, 3 নম্বর হচ্ছে M3 ড্যাশ পজিশনে এলো। তো এটাকে সরল রৈখিক গতি বা চলন গতি তখনই বলা হবে যখন
যখন এই শর্তটা পূরণ হবে, অর্থাৎ m1 ড্যাশ ইকুয়াল টু m2 ড্যাশ সমান সমান m3 ড্যাশ, এইটা যখন সম্পন্ন হবে তখন বলবে এটাকে ট্রানজিশন, TRANSITION ট্রানজিশন বা চলন গতি, চলন গতি বা রৈখিক গতি। এটা সবসময় মাথায় রাখবে, যখন এই শর্তটা পূরণ হবে তখনই কিন্তু এটাকে চলন গতি বলা হবে। তো গেল এটা চলন গতি। তারপরে কি হলো, বৃত্তীয় গতি আসছে। তো বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা কি দেখব, এটাকে আগে মুছে দিই। বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা কি দেখব, বৃত্তীয় গতির ক্ষেত্রে দেখব কোন বস্তুকণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকারে প্রদক্ষিণ করতে থাকলে কণার ওই গতিকে বলা হয় বৃত্তীয় গতি। তো ব্যাপারটা কি দেখা যাক, ধরো এরকম একটা কেন্দ্র আছে, এর চারধারে একটি বস্তু এরকম ভাবে ঘুরে যাচ্ছে, যেমন পৃথিবীর গতি। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, তার সাথে সাথে কি করছে, সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে। ওই যে সূর্যের চারিদিকে ঘোরা ওইটাকে বলছি আমরা বৃত্তীয় গতি, আর নিজের চারিদিকে ঘোরা ওটাকে কি বলছে না ঘূর্ণন গতি। মাথায় রাখবে, নিজের চারিদিকে যেটা ঘুরছে সেটাকে বলে ঘূর্ণন গতি, আর পৃথিবী সূর্যের চারিদিকে যেটাকে ঘুরছে সেটাকে বলছে বৃত্তীয় গতি। ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য উদাহরণের সাহায্যে বললাম মোটামুটি। তো কি হলো, এটা এটা সূর্যের চারিদিকে ঘুরছে। তো এটার ক্ষেত্রে ধরো এই বিন্দুটা ধরলাম A, তো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরলাম B, এই বস্তুটা কি করছে এরকম ভাবে ঘুরে যাচ্ছে। তো প্রতি মুহূর্তে বস্তুটা ধরো ঘুরতে ঘুরতে এরকম অবস্থানে এলো, তো এরকম অবস্থানে, তারপর ঘুরতে ঘুরতে এরকম অবস্থানে, তারপর এরকম অবস্থানে এলো, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, প্রতি মুহূর্তে ধরো এটা t1 সেকেন্ড মুহূর্ত, এটা ধরো t1 সেকেন্ড, এটা ধরো t2 সেকেন্ড মুহূর্তে, ধরলাম t2 সেকেন্ড মুহূর্তে আমরা হিসেবে সুবিধার জন্য, এটাকে ধরো t3 সেকেন্ড মুহূর্তে, এটাকে ধরো t4 সেকেন্ড মুহূর্তে। তো t2 সেকেন্ড মুহূর্তে এটার যে বেগ হবে সে বা এর যে প্রতি মুহূর্তে কি করবে, এর স্পর্শক বরাবর বেরিয়ে যেতে চেষ্টা করবে, এর যে এই যে স্পর্শক বরাবর এর বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। কিন্তু কি হবে, ধরো এটাকে একটা দড়ির সাহায্যে আটকে দেওয়া আছে, এই কি করবে, নিজের চারিদিকে ঘোরাতে চেষ্টা করবে, সে এই স্পর্শক বরাবর বেরিয়ে যেতে দেবে না। তখন কি হবে, এই যে দুটো বল, দেখো এদিকে ক্রিয়া করছে এই বলটা, এই যে দড়ির সাহায্যে, ধরো এটা দড়ির সাহায্যে বা আকর্ষণ বলের সাহায্যে বাঁধা আছে, তাহলে কি এটা এদিকে ক্রিয়া করছে আকর্ষণ বল বা দড়ির বলটা, আর এর যে গতির জন্য যে বলটা এ প্রয়োগ করছে সে কিন্তু এদিকে ক্রিয়া করছে। তো এই দুটোর যে রেজাল্ট্যান্ট, সেই রেজাল্ট্যান্ট অনুযায়ী এর গতি হচ্ছে এদিকে হচ্ছে, অর্থাৎ সে বৃত্তীয় গতি সম্পন্ন করছে, এরকম ভাবে ঘুরেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। বোঝা গেল ব্যাপারটা? এটা মোটামুটি বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি বোঝাতে পারলাম। এরপরে হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি। মিশ্র গতির ক্ষেত্রে উদাহরণ কি বলেছিলাম, মেনলি মিশ্র গতির ক্ষেত্রে উদাহরণ হচ্ছে গরু গাড়ির চাকা, বা কি হচ্ছে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, তা ঘুরতে ঘুরতে সে সূর্যের চারিদিকে ঘুরছে, এই ব্যাপারটাকে মিশ্র গতি বলা হয়। তো এটা কি, ধরো এরকম ভাবে একটা গরু গাড়ির চাকা আছে, এরকম গরু গাড়ির চাকা বা যে কোনো গাড়ির চাকা আছে, এটা তার স্পোক গুলো। তো কি হচ্ছে, এইটা নিজের চারিদিকেও ঘুরছে, যখন চাকাটা এগোচ্ছে, গাড়িটা এগোচ্ছে যখন, সে নিজের চারিদিকেও ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইটাকে বলছে কি, মিশ্র গতি। তো এইটা হলো মিশ্র গতি হলো। এর অঙ্ক সাধারণত তোমাদের উচ্চ মাধ্যমিকেও নেই, বা তোমাদের মাধ্যমিকে তো নেই, এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে এগুলো সাধারণত আসে না। মেনলি আসে কিন্তু, আমি তোমাদের আবারও বলছি, মেনলি আসে কিন্তু রৈখিক গতি বা চলন গতি সম্বন্ধে আসে, বৃত্তীয় গতি সম্পর্কে আসে। এছাড়া তোমাদের যেটা আছে সরলরৈখিক গতি বা সিম্পল হারমোনিক মোশন, এই সম্পর্কে অনেক প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা আসছে সরলরৈখিক গতি কাকে বলে বা সিম্পল হারমোনিক মোশন। এটা খুব তোমরা উচ্চ মাধ্যমিকে দেখতে পাবে SHM নামে চ্যাপ্টার আছে, SHM উচ্চ মাধ্যমিকে।
তো এটা কি হচ্ছে, ধরো এরকম একটা দাগ আছে, এবারে কোনো একটা কণা, ধরো এটা ধরলাম বি, এটা ধরলাম এ, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, আর এই মিডিল পয়েন্টটা হচ্ছে সি। এবারে ধরো একটা কণা কি করলো, এইরকম একটা কণা, এরকম কণা, এই কণাটা কি করলো, একবার এদিকে যাচ্ছে, তারপর আবার ঘুরে এদিকে যাচ্ছে, এবং এ ও বি এর মধ্যে ও বিন্দু, এই সি বিন্দু সাপেক্ষে এরকম ভাবে ঘুরে সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন করছে। অর্থাৎ এর সবসময় এই বিন্দুটা চারদিকে ও একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে। তো এটার ক্ষেত্রে বলে যে আমাদের এখানে বল ও গতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এখানে যে বলগুলো কাজ করে সেগুলো কি, সব সময় এই ধরনের গতি সম্পন্নকারী বস্তু বা বস্তু কণার ক্ষেত্রে বল সব সময় এই সি বিন্দুর দিকে কাজ করে। সে যখন এই পজিশনে আছে তখনও এই সি বিন্দুর দিকে বলটা কাজ করছে, সে যখন এই পজিশনে আছে তখনও এই বিন্দুর দিকে বলটা কাজ করছে, এবং তার ফলেই এরকম ভাবে যাতায়াত করছে। হ্যাঁ, এইটা হচ্ছে সরল রৈখিক গতি বা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে ধারণা। এবার সরল দোলগতি এর একটি প্রকার হলো কি সরল দোলগতি। তো এটার যে তোমার বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু পড়ে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধু আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর অবশ্যই করে বলছি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দিও যদি পছন্দ হয়, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে বা চ্যানেলটা কেমন লাগছে, খারাপ না ভালো, সবকিছু তোমরা কমেন্ট করে বা কল করেও জানাতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারটিতে, বা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। সমস্ত ধরনের আলোচনাই এখানে করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।